আমাদের মধ্যে ৯০% মানুষ তাদের টাকা ব্যাংকে রাখে। আমাদের মনে হয় সেখানেই টাকাই সবচেয়ে নিরাপদ। কিন্তু বাস্তবতা হলো ব্যাংক সেই টাকা অন্য কাউকে ইন হিসেবে দেয় এবং তার উপর বড় মুনাফা উপার্জন করে। অর্থাৎ আপনার টাকা তাদের জন্য দিনরাত কাজ করে আর আপনাকে সামান্য সুদ দিয়ে সন্তুষ্ট রাখে। ব্যাংকে টাকা রাখা খারাপ নয়, কিন্তু যদি আপনার পুরো আয় সেখানেই সেভিংস হিসেবে পড়ে থাকে, তাহলে আপনি আসলে আপনার টাকার আসল শক্তিটাই হারাচ্ছেন। তাই তার চেয়ে অনেক ভালো হলো আপনার টাকা এমন গ্রোয়িং অ্যাসেটসে বিনিয়োগ করা যা শুধু নিরাপদ রাখবে না, বরং প্রতিদিন সেটাকে বাড়াতেও সাহায্য করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে 10টি অ্যাসেট সম্পর্কে বলবো, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আপনার টাকাকে মাল্টিপ্লাই করে এবং আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যায়। আর সবচেয়ে ভালো বিষয় হলো, এগুলো তৈরি করতে আপনাকে কোটিপতি হতে হবে না, শুধু দরকার একটু বুঝদারি আর সঠিক শুরু। তো চলুন জেনে নেওয়া যাক সেই 10টি অ্যাসেট যেগুলো আপনার টাকাকে শুধু ব্যাংকে পড়ে থাকার চেয়ে অনেক বেশি মূল্যবান করে তুলতে পারে। ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার এই ছোট্ট সাপোর্ট আমাদের আরও বেশি হাই কোয়ালিটি ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করি। প্রথমে জানি অ্যাসেট আর লায়াবিলিটি কি। সহজ ভাষায় বললে অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা ঢোকায়, বাজার মূল্য সময়ের সঙ্গে বাড়তে থাকে। যেমন ভাড়া দেওয়া বাড়ি বা এমন কোনো বিনিয়োগ যা আপনাকে ভালো রিটার্ন দেয়। অন্যদিকে লায়াবিলিটি হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় বা আপনার আয়ের উপর বোঝা বাড়ায়। যেমন একটি দামি গাড়ি বা অত্যন্ত দামি মোবাইল। ফারাকটা এখানেই। ধনী মানুষ তাদের আয়ের বেশিরভাগ অংশ অ্যাসেটে বিনিয়োগ করে, আর অধিকাংশ মধ্যবিত্ত মানুষ লায়াবিলিটিতে টাকা খরচ করে ফেলে। অ্যাসেট নম্বর 1, রিয়েল এস্টেট। বন্ধুরা, রিয়েল এস্টেট এমন একটি বিনিয়োগ যা বহু বছর ধরে মানুষের প্রথম পছন্দ। এটি এমন একটি জিনিস যার মূল্য সময়ের সঙ্গে বাড়তেই থাকে। 10 বছর আগে যে প্লট 5 লাখ টাকায় পাওয়া যেত, আজ তার মূল্য 50 লাখ হয়ে গেছে। পৃথিবীতে জমি সীমিত, কিন্তু জনসংখ্যা বাড়ছে। ফলে মানুষের বসবাস বা ব্যবসার জন্য জমির চাহিদা প্রতিদিন বাড়ছে। ধরুন আপনি একটি ছোট্ট ফ্ল্যাট কিনলেন এবং সেটি ভাড়ায় দিলেন। এখন আপনি প্রতি মাসে ভাড়া পাচ্ছেন, পাশাপাশি সেই সম্পত্তির মূল্যও প্রতি বছর বাড়ছে। অর্থাৎ একদিকে ফিক্সড প্যাসিভ ইনকাম, অন্যদিকে সম্পত্তির মূল্য বৃদ্ধি, ডাবল লাভ। আপনি যদি নিরাপদভাবে সম্পদ গড়তে চান, তাহলে রিয়েল এস্টেট আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। অ্যাসেট নম্বর 2, স্কিলস। সবচেয়ে শক্তিশালী অ্যাসেট হল আপনার স্কিল বা দক্ষতা। ভিডিও এডিটিং, কোডিং, মার্কেটিং, এই ধরনের দক্ষতা আপনার লাইফ টাইম অ্যাসেট। কারণ আপনি চাকরি করুন, ফ্রিল্যান্স করুন বা ব্যবসা, ভালো স্কিল সবসময় আপনার আয় বাড়াবে। সবচেয়ে বড় সুবিধা হলো কেউ আপনার স্কিল কেড়ে নিতে পারবে না। আজ অনলাইন কোর্স, ইউটিউব আর ইন্টারনেটের কারণে নতুন স্কিল শেখা খুব সহজ। মনে রাখবেন, স্কিল থাকলে আয়ের পথ অসংখ্য, স্কিল না থাকলে ফাইন্যান্সিয়াল গ্রোথ কঠিন। অ্যাসেট নম্বর 3, সোনা। সোনা শুধু গয়না নয়, বরং একটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা নির্ভরযোগ্য বিনিয়োগ। 15 বছর আগে 10 গ্রাম সোনার দাম ছিল প্রায় 7,000 টাকা। আজ সেটি 60,000 টাকারও বেশি। সোনা সহজেই নগদে রূপান্তর করা যায়। এটি এক প্রকার ইমার্জেন্সি ফান্ড। এছাড়া এখন ফিজিক্যাল গোল্ড ছাড়াও গোল্ড বন্ড ও ডিজিটাল গোল্ডে বিনিয়োগের সুযোগ আছে। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে সোনা একটি শক্তিশালী হাতিয়ার। অ্যাসেট নম্বর 4, স্টকস ও শেয়ার। স্টক মানে হলো কোনো কোম্পানির ছোট অংশের মালিক হওয়া। কোম্পানি ভালো করলে শেয়ারের দাম বাড়ে, আপনার টাকাও বাড়ে। হ্যাঁ, বাজারে ওঠানামা হয়, কিন্তু দীর্ঘমেয়াদে ধৈর্য ধরলে বড় রিটার্ন পাওয়া যায়। আজ মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই শেয়ার বা এসআইপিতে বিনিয়োগ করা যায়। স্টক দ্রুত ধনী হওয়ার শর্টকাট নয়, এটি দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির মাধ্যম। অ্যাসেট নম্বর 5, ব্যবসার মালিকানা। চাকরিতে আপনি সময় দিয়ে টাকা উপার্জন করেন, কিন্তু ব্যবসায় আপনার সিস্টেম ও টিম আপনার জন্য টাকা তৈরি করে। একটি ছোট্ট দোকান বা অনলাইন ব্যবসাও সময়ের সঙ্গে বড় হতে পারে। ব্যবসার বৃদ্ধির কোনো সীমা নেই। অ্যাসেট নম্বর 6, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে আপনার টাকা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করা হয়, ফলে রিস্ক কমে যায়। এক্সপার্ট ফান্ড ম্যানেজাররা এটি পরিচালনা করেন। এসআইপির মাধ্যমে ছোট অঙ্ক থেকে শুরু করা যায়। কম জ্ঞান ও কম সময় থাকলেও এটি ভালো বিকল্প। অ্যাসেট নম্বর 7, বন্ডস। বন্ড মানে হলো সরকার বা কোম্পানিকে টাকা ধার দেওয়া। এর বদলে আপনি নির্দিষ্ট সুদ পান। স্টকের তুলনায় কম রিস্কপূর্ণ, পোর্টফোলিও ব্যালেন্স রাখার জন্য ভালো। অ্যাসেট নম্বর 8, ডিজিটাল অ্যাসেট। ইউটিউব চ্যানেল, ইবুক, অনলাইন কোর্স, অ্যাপ, এসব ডিজিটাল অ্যাসেট। একবার তৈরি করলে বছরের পর বছর আয় হতে পারে। কম বিনিয়োগে তৈরি করা যায়।
প্যাসিভ ইনকামের শক্তিশালী মাধ্যম। চেষ্টা করুন শুধু ব্যবহারকারী না হয়ে সৃষ্টিকারী হতে। অ্যাসেট নম্বর 9, ভেঞ্চার ক্যাপিটাল। নতুন স্টার্টআপের শুরুর দিকে বিনিয়োগ করা। ছোট গাছকে বড় হতে সাহায্য করার মতো। রিস্ক বেশি, কিন্তু রিটার্নও বড় হতে পারে। এখন সাধারণ মানুষও ছোট অঙ্ক থেকে বিনিয়োগ করতে পারেন। অ্যাসেট নম্বর 10, ই-কমার্স স্টোর। আগে ব্যবসার জন্য বড় দোকান দরকার হতো, এখন অনলাইন স্টোর করে সারা বিশ্বে বিক্রি সম্ভব। অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে লাখো মানুষের কাছে পৌঁছানো যায়। একবার সেটআপ হলে 24 ঘন্টা বিক্রি চলতে পারে। প্যাসিভ ইনকাম তৈরির ভালো উপায়। এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান এই 10টি অ্যাসেটের মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর যদি সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্মার্ট আইডিয়া ল্যাব আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আবার দেখা হবে নতুন ভিডিও।